ভুল করে এক ভাই তার স্ত্রীকে মা বলেছে, ইসলামে তার কোনো কাফারা আছে কি? এটা বলা যাবে না। আসসালামু আলাইকুম। গ্রামের মানুষ আমাকে অনেক তিরস্কার করে, আমি ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি হক কথা বলো যদিও তা তিতা লাগে। এই জন্য আপনি হক কথা বলতে থাকেন, তাতে যদি আপনার মৃত্যু হয়ে যায় তাতেও আপনার কোনো অসুবিধা নেই। আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দান করবেন। শুধুমাত্র পান সুপারি খাওয়া যাবে কি? পান খাওয়া যাবে, সুপারি খাওয়া যাবে না। মৃত্যুর পর রুহু আল্লাহর কাছে জমা হয় না, আবার পুনরায় মানুষ রূপে জন্ম নেয়। মৃত্যুর পরে রুহুটা ইল্লিনে চলে যায় অথবা সিজ্জিনে চলে যায়। আর ওই পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আবার আখিরাতে উঠাবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার দেহ তৈরি করবেন, ওই দেহের মধ্যে আবার রুহুকে ঢুকে দেওয়া হবে। কে ইসলামে আবার হাদিসের মধ্যে এসেছে, কবরের মধ্যে রাখা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেয়। কবরের মধ্যে রুহুটা তার দেহের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তারপরে হিসাব নিকাশ শেষ হয়ে যায়, ইল্লিনে সিজ্জিনে চলে যায়। কে ইসলামে কি বুঝলাম না, ইসলামিক রাজনীতি করা যাবে কি? ইসলামিক রাজনীতি বলতে আপনি কি বোঝেন? ইসলামী রাজনীতি বলতে রাসূল যে রাজনীতি করেছেন ওইটা হলো ইসলামী রাজনীতি, তাই না? আপনি যেটা করেন বা আমি যেটা করব, আমার মন মতো করলে ওটা ইসলামী রাজনীতি হবে? সালাতের মধ্যে বিদাত নাই, হজের মধ্যে বিদাত নাই, যাকাতের মধ্যে বিদাত নাই, আছে। ঠিক রাজনীতির মধ্যেও বিদাত আছে, সবকিছুর মধ্যেই বিদাত ঢুকে গেছে। অতএব ইসলামী রাজনীতি করতে চাইলে রাসূল যেভাবে করেছেন ওইভাবে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10-11 বছর তাওহীদের শুধু দাওয়াত দিয়েছেন, তিনি তখন ক্ষমতা চাননি। যখন সমস্ত মানুষ তাওহীদ মেনে নিয়েছে তখন তিনি রাষ্ট্রনায়ক হয়েছেন। ঠিক আপনিও তাই করেন, দাওয়াতি কাজ করে মানুষের তাওহীদকে ঠিক করেন। আর আপনি কি করতেছেন? ভোট পদ্ধতিতে যেটা গণতন্ত্র, কুফরি মতবাদ, শিরকি মতবাদ, ওই মতবাদে আপনি প্রতিষ্ঠিত হয়ে আপনি কাফের হবেন, তারপর ইসলাম কায়েম করবেন। এটা হয় নাকি? কোন ব্যক্তি মৃত্যুর পূর্বে মুহূর্তে কালেমা পড়তে পারে, সে কি জান্নাতি হবে? এরকম হাদিস পাওয়া যায়। দেশে এত স্কলার বক্তা, কিন্তু আমরা তাদের আলোচনা বুঝতে পারি না কেন? আপনারা স্কলার বলতে কাকে বোঝেন? আপনারা জ্ঞানী বলতে কাকে বোঝেন? বলেন তো, পৃথিবীর সবচেয়ে জ্ঞানী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানী কে? আদম আলাইহিস সালামকে আল্লাহ জ্ঞান দিয়েছিলেন, তাই না? সবকিছু তো আমরা জানি। কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি হচ্ছেন মানব জাতির মধ্যে জ্ঞানী। তো রাসূলের চাইতে আমাদের দেশের আলেমরা বেশি জ্ঞানী না কম জ্ঞানী? কম জ্ঞানী না? তাহলে রাসূলের কথা বোঝেন না? বোঝেন না? আরো জোরে বলেন, বোঝেন না? বোঝেন না? আর আমাদের কিছু কিছু স্কলারের কথা আছে, মানে বুঝতে অসুবিধা হয়ে যায়, কি বলল। এজন্যই সালাফরা বলেছেন, যার এলেম যত বেশি হবে তার কথা মানুষ তত সহজে বুঝবে, আর যার এলেম যত কম হবে তার কথা মানুষ গুলাইয়া ফেলবে, কিছুই বুঝবে না, খালি কানের উপর দিয়ে যাবে, কি বলল। কথা বুঝতে পেরেছেন? এলেম বাড়লে কথা সহজ হয়, আল্লাহ তাকে সহজ করার তৌফিক দান করেন। আপনার জ্ঞান আছে মানে আপনি সহজে মানুষকে বুঝাতে পারবেন, আর আপনার জ্ঞান নাই মানে আপনি সহজে মানুষকে বুঝাতে পারবেন না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে উত্তম মানুষ, জ্ঞানী মানুষ, তাই তার কথা সবচেয়ে সহজ। ঠিক যারা জ্ঞানী হবে তাদের কথা সহজ হবে। আল্লাহকে চেনার উপায় কি? আল্লাহকে চেনার জন্যে তাওহীদের কিতাবাদি আপনাকে পড়তে হবে। উসুলুল ঈমান এই কিতাবটা পড়বেন, তারপরে আল ইরশাদ এই কিতাবটা পড়বেন, কিতাবুত তাওহীদ এই কিতাবটা পড়বেন, আর বিশেষ করে সালাসাতুল উসুল একটা ছোট্ট কিতাব, 3টি মূলনীতি, এই কিতাবটা পড়বেন। তাহলে আল্লাহর পরিচয় ভালো করে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম। স্বামী স্ত্রীর কথা শোনে না, এর ভয়াবহতা প্রতিকার কি? স্বামী কথা যদি স্ত্রী না শোনে, তার যতগুলো ক্ষতি হয় তার মধ্যে একটা মারাত্মক ক্ষতি হলো সে আল্লাহর কাছে যে ইবাদতই করুক ওই ইবাদত কবুল হবে না, আর তার অবস্থান হবে জাহান্নাম। আরো অনেক ক্ষতি আছে, আমি 2টা মারাত্মক ক্ষতি বললাম। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম। অনলাইনে বক্তব্য শোনার ক্ষেত্রে কাদের থেকে জ্ঞান নিব? অবশ্যই যারা কোরআন এবং হাদিস থেকে কথা বলেন, রেফারেন্স ভিত্তিক সত্য কথা বলেন,
তার থেকে নেবেন। এবার আপনি যদি বলেন কে সত্য আমি তা বুঝবো কিভাবে, এই জন্যই তো আপনাকে পড়তে হবে, এজন্য আপনাকে কি করতে হবে? পড়তে হবে। আচ্ছা বলেন তো 2 আর 2 কয়? 2 আর 2 আমি যদি বলি 6 হবে, আমি যদি বলি 8 হবে, আমি যদি বলি 22 হবে, তাহলে 2 আর 2 4 কিভাবে বুঝলেন? অঙ্ক জানেন তাই বুঝলেন। ঠিক আপনি যদি কোরআন জানেন হয়তো মুফতি হতে পারবেন না, হাদিস জানেন হয়তো মুহাদ্দিস হতে পারবেন না, কিন্তু যদি কোরআন বোঝেন, হাদিস বোঝেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওই তৌফিক দান করবেন, কে হক আলেম ওটা বের করার তৌফিক আল্লাহ আপনাকে দান করবেন। বেদাতি বক্তার আলোচনা শোনা যাবে কি? কখনোই না। তাহলে আপনার অন্তর বাঁকা হয়ে যাবে। কেউ একবার তালাক বললে কি তালাক হয়ে যাবে? একবার তালাক বললে 1 তালাক হয়ে যাবে। কবর জিয়ারতের সুন্নাহ পদ্ধতি বলবেন। কবর জিয়ারতের সুন্নাহ পদ্ধতি হচ্ছে কবরের সাথে দেখা করবে। জিয়ারত মানে দেখা করা। আপনি কবরে যাবেন, একটু কান্নাকাটি করবেন, নিজের কথা স্মরণ করবেন, ইস আমাকেও তো এই কবরে যেতে হবে, কবরবাসীর জন্য আপনি আমভাবে দোয়া করবেন। 3 বার সূরা ফাতিহা পড়া লাগবে, 7 বার এটা পড়তে হবে, 9 বার ওটা পড়তে হবে, এগুলো সব বিদআত। আপনি নিজের ইচ্ছা মতো দোয়া করবেন। বাংলায় পারেন বাংলায় পড়বেন, নিজের ভাষায় যা পারেন তাই দোয়া করবেন। নামাজে হাত কোথায় বাঁধবো? বুকে বাঁধবেন, হাতের উপরে হাত রাখবেন। বিশ্ব ইজতেমায় যাওয়া যাবে কি? জি না, ওখানে বিদাতি কর্মকাণ্ড বেশি হয়। কিয়ামতের মাঠে এক বন্ধু আরেক বন্ধুকে জান্নাতে নিয়ে যাবে, এর দলিল কি? আহলে হাদিসরা নাকি সৌদি রিয়াল খায়, মিথ্যা কথা। চুরি করলে ঈমান থাকে না, ঈমান কি মাথার উপর ঘোরে, এর দলিল কি? মিশকাতুল মাসাবিহের মধ্যে ঈমান অধ্যায়ের মধ্যে পড়বেন, কাবিরা গুনাহ অধ্যায়ের মধ্যে পড়বেন, এই হাদিসগুলো রয়েছে। যখন মানুষ চুরি করে তখন তার ঈমান তার থেকে বের হয়ে যায়। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার ঈমান বের হয়ে গিয়ে তার মাথার উপরে গিয়ে থাকে। যখন সে চুরি করা বাদ দেয় তখন আবার ঈমান তার ভিতরে ঢোকে। হিন্দু বা বিধর্মীদের ঘর ভাড়া দেওয়া যাবে কি? হিন্দু বা বিধর্মীদের ঘর ভাড়া দেওয়া যাবে, তবে তারা যদি ওই ঘরের ভিতরে মূর্তি বিক্রি করে অথবা হারাম পণ্য বিক্রি করে তাহলে তাদেরকে ঘর ভাড়া দেওয়া যাবে না, যদি হারাম কাজ করে। রংপুরের একজন, আচ্ছা যাই হোক, বুঝেছি, আমি আমার মাকে সাধ্যমতো সহযোগিতা করি, ভিক্ষা করতে নিষেধ করি, অতঃপর সে অভিশাপ দেয়, আমার করণীয় কি? আপনি থাকতে আপনার মা ভিক্ষা করবে কেন? কেন ভিক্ষা করবে? ভিক্ষা করার কারণ হচ্ছে আপনি অবশ্যই আপনার মাকে কষ্ট দেন, আপনার মাকে ঠিকমতো খাবার দেন না, খাদ্য দেন না, তাই ভিক্ষা করে। আপনি আপনার মায়ের যত্ন নেন, সেবা করেন, দেখবেন আপনার মার ভিক্ষা করবে না। হজ পালন করে এসেছে, 5 ওয়াক্ত সালাত পড়ে, তবে বিড়ি মুখে নিয়ে মুরগি জবাই করে, এই মুরগি কি খাওয়া যাবে? না। সালাত না পড়লে সে তার জবাইকৃত গোশত খাওয়া যাবে না, কিন্তু এ তো নামাজ পড়ে। কি পড়ে? নামাজ পড়ে, কিন্তু একটা পাপ করে, সেই পাপটা হলো নিষাদার দ্রব্য পান করে। কিন্তু নিষাদার দ্রব্য পান করার সাথে মুরগি জবাই করার কোনো সম্পর্ক নাই, খাওয়া যাবে। জনৈক বক্তা বলেছেন আকীদা শব্দ কোরআন ও হাদিসের কোথাও নেই, ফেক। এই বিষয়ে কিছু বলবেন কি? উনি মিথ্যা কথা বলেছেন। আপনি যে বিশ্বাস করেন না, আপনার যে বিশ্বাসটা, ওই বিশ্বাসটাই আকীদা। আপনার যে বিশ্বাসটা, আকীদা শব্দের অর্থ হলো বাঁধন দেওয়া, বেঁধে ফেলা, দৃঢ় করা। তার মানে আপনি আপনার বিশ্বাসটাকে যার প্রতি বেঁধে ফেললেন, ওটাই হলো আকীদা। আর কোরআনুল কারীমের ভিতরে আকীদার মূল শব্দ আইন কফ দাল এসেছে, হাদিসের মধ্যেও এসেছে। এই জন্য উনি বুঝতে পারেননি, হয়তো মুখ ফুসকে বের হয়ে গেছে। ওনাকে জিজ্ঞেস করেন, পরবর্তীতে উনি করবেন। ভিতরের কুনুত কখন পড়া সুন্নাত সম্মত? রুকুর আগে নাকি পরে? রুকুর আগেও পড়া যায়, রুকুর পরেও পড়া যায়, দুটাই সুন্নাত সম্মত। আবার যদি কুনুত না পড়েন তাও সালাত আদায় হবে, এটাও সুন্নাত সম্মত। বুঝতে বলেছেন? রুকু পড়লেন, রুকুর কুনুত পড়লেন না, কুনুত না পড়ার কারণে এটাও সুন্নাত সম্মত। আবার রুকুর আগে পড়লেন, এটাও সুন্নাত সম্মত। আবার রুকুর পরে পড়লেন, এটাও সুন্নাত সমর্থিত।